সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে তৈরি খুবই মুসমুসে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই তেলের সাথে আটাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর আটাটাকে ভালোভাবে মেশালে এই নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আমি এই আটাটা কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে এরকম করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই আটাটাকে এভাবে মিশিয়ে নেওয়ার। আর এটা মেশানোর পর দেখবেন এরকম চাপ দিলে কিন্তু মুঠি হয়ে আসবে। আমার এই পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি আর এই পানিটা কিন্তু পুরোটা একবারে দিব না। একটু একটু করে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিব। প্রথমে পানিটা দিলে দেখা যাবে ডোটা পাতলাও হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করার। আমি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা রেগুলার যে রুটি বা পরোটা বানাই সেরকম করে আমি এই ডোটা তৈরি করব। ডোটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না। আমার এই ডোটা মাখানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই ডোটা কতটুকু নরম হয়েছে। আমার এই ডোটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আবারও একটু মথে নেব। ডোটা যদি আরো 1 মিনিটের মতো মথে নেওয়া হয় তাহলে দেখবেন এই ডোটা কিন্তু আরো অনেকটাই সফট হবে। আমি এই ডোটা কিন্তু আরো 1 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে কয়েক পিস রুটি বানাবো সেই কয়েক পিসই কেটে নিব। এই রুটিগুলো কিন্তু আমি খুব বেশি বড় বানাবো না, আবার খুব বেশি ছোট বানাবো না। তাই মাঝারি রকম করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি এই 2 কাপ আটা থেকে মোট 8টি লেচি কেটে নিব। আর একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে আবারও গোল করে নিব। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে গোল করে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে এর উপরে আমি কিছুটা শুকনো আটা দিয়ে দিচ্ছি। এই আটাটা দিলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলনাতে এটাকে খুব সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। আমি এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পাতলা করে বেলার কারণে কিন্তু রুটিটা অনেকটাই বড় হয়েছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রান্নার তেল। তেলটা রুটির চতুর্পাশে খুব সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আমার তেলটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটি রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। এই রুটিটাও আমি হাত দিয়ে চতুর্পাশে খুব সুন্দর করে সমান করে নিব। রুটিটা বানিয়ে রাখার পর কিন্তু একটু ছোট হয়ে যায়। আর এরকম করে হাত দিয়ে যখন টান দিবেন তখন কিন্তু এই রুটিটা আবারও বড় হয়ে যাবে। একইভাবে এই রুটির উপরেও আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু রুটির চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এরকম এক এক করে আমি 3 থেকে 4টি রুটি দিয়ে দিব। এই 4টি রুটি দিলেই কিন্তু এই রুটিটা পারফেক্ট হবে। এর চেয়ে বেশি রুটি কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে আমি সবগুলো রুটির উপরে কিন্তু এরকম করে তেল লাগিয়ে এর উপরে এক এক করে দিয়ে দিয়েছি। এটাকে হাত দিয়ে চেপে কিন্তু একটু বড় করে নিয়েছি।
এবার রুটি বেলনাতে এটাকে আলতোভাবে বেলে আরো একটু বড় করে নিব। আমি এখানে ৪ টি রুটি দেওয়ার কারণে কিন্তু রুটিটা অনেকটা মোটা হয়েছে। যে কারণে এটাকে কিন্তু বেলে আরেকটু পাতলা করে নিচ্ছি। পাতলা করে নিলে এর লেয়ার গুলো দেখবেন খুবই সুন্দর হবে। প্রতিটা লেয়ারই কিন্তু এতটা পাতলা হবে আর কিন্তু খুবই মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু বেলে আমি অনেকটা বড় করে নিয়েছি। এই রুটিটা কিন্তু আমরা যেরকম করে পরোটা বানাই সেরকম করেই মোটা করে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি এক সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি অপর পাশ থেকে আবারও কেটে এগুলোকে একটু চৌকোনা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে যেকোনো স্কেল দিয়েও মাপ করে কেটে নিতে পারেন। এবার একটিকে হাতে নিয়ে কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি আর এই পাশে কিন্তু এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুভাবে দুপাশে উল্টিয়ে নিয়েছি। আর হাত দিয়ে খুব সুন্দর করে চেপে, চেপে লাগিয়ে নিয়েছি। তাহলে কিন্তু এটা ভাজার পর আর খুলে যাবে না। আর এই পিঠার ভাঁজটা আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। আসলে এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই। এই ভাঁজটা দেওয়া কিন্তু খুবই সহজ। প্রথমে এক পাশ থেকে এরকম করে ভাঁজ দিয়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে নিতে হবে। তারপরে কিন্তু অপর পাশ থেকে আবার এরকম করে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে এই পিঠাগুলো বানালে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এগুলো খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু ১ সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি। আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আমার সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোর সাইজে কিন্তু অনেকটাই ছোট বানিয়েছি যে কারণে এখানে কিন্তু অনেকটাই দেওয়া যাবে। কড়াইতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে ভেজে নেব। আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি আর এগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখেন কতটুকু ফুলে উঠেছে। আমি এক এক করে সবগুলো কিন্তু এখানে উল্টিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোকে প্রায় আমি ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নেব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতেই পাচ্ছেন এগুলোর গায়ে কত সুন্দর একটি কালার চলে এসেছে। দুপাশে কিন্তু এরকম লাল গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখন এখান থেকে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু লাল করে আমি ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ছাঁকনিতে কিন্তু একবারে সবগুলো ওঠানো যাবে না, তাই কিন্তু ২ বারে আমি উঠিয়ে নিব। আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি ভেজে উঠিয়ে নিব। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর উঠানোর পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর পিঠাগুলো দেখতেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি একটিকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মুড়মুড়ে হয়েছে। এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাটা কতটুকু মুড়মুড়েছে যা হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।